যেমন একটা ছেলে চোখ বিক্রি করে শহরে এসেছিল, চারপাশে তারপর কিছুই দেখতে পাচ্ছে না। তারপর একজন এসেছিল, তার কাছে তার বলছিল যে তোমার কান দুটো বিক্রি করে যাও। তবে ছেলেটাকে মাঝে মাঝে মনটা খারাপ লাগছিল। তখনই একটা বৃদ্ধ লোক এসেছিল, তখনই তাকে বলছিল আমার কেন মনটা খারাপ লাগছে এত। তখন ওই বৃদ্ধ লোকটা বলছিল, আরে তোমার তো চোখ কান সবই বিক্রি করেছো, বিবেক তো তুমি বিক্রি করোনি, তাই তো তোমার মনটা খারাপ লাগছে। তারপর আবার হাঁটছিল শহরে, তখন আবার কিছু লোক পেয়েছিল। তখন সেই লোকটা তখন ওই যে হাঁটতে হাঁটতে তারপর কিছু লোক পেয়েছিল, তো ওই লোকগুলোকে বলছিল তোমরা কি কেউ আমার এই যে বিবেক বিক্রি করবো, তোমরা কেউ কি কিনতে চাও? তাহলে বলো। তখন মাথা খারাপ, আমরাই তো এইমাত্র আমাদের বিবেক বিক্রি করে আসলাম, কিন্তু তোমার বিবেক কে কিনতে চাবে? তাই বলে লোকটা হাসতে হাসতে চলে গেল। তো আজকে আমার এই যে গল্পটা বললাম, তো এই গল্পটা কেমন আপনাদের লাগলো? এটা হয়তো শুনে আপনাদের হাসি পেতে পারে, কারণ এটা হাসিরই কথা। তাই তবে দেখা যায় হাসির ভিতরেই কষ্ট লুকিয়ে আছে। তাই আপনাদের সাথে একটু গল্পের মতো শেয়ার করলাম। তো কথাগুলো কেমন আপনাদের লাগলো বলবেন, কমেন্ট করে জানাবেন। তো এইখানে এইভাবেই মানুষের কাছে কিছু কিছু কথা বলতে হয়, না বললে দেখা যায় ভালো লাগে না। আজকে এই যে দেখেন আমি কি রান্না করতে আছি, একটা ছোট্ট রেসিপি নিয়ে আসলাম, তার সাথে আপনাদের সাথে একটু গল্প করলাম। তো এইটা হলো পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা প্রথমেই আমি সুন্দরভাবে এই যে কড়া করে একটু ভেজে নিয়েছি। তো এক এক সময় এক এক রকমেরই আমি রান্না করার ট্রাই করি। তো এই যে পাঙ্গাস মাছটা সুন্দর করে তেলে ভেজে নিয়ে এর ভিতরে আমি সুন্দর এই যে পেঁয়াজ কুচি, তারপর এইটাও একটু তেলে ভেজে নেব। ভাজার পর দেখা যায় এইটা ভাজার পর এই যে এখন আমার একটু পেঁয়াজ রসুন আদা এগুলো ব্লেন্ডারে করা, তা একটু দিলাম, কারণ এইভাবে দিয়ে সুন্দর করে এইটাও একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর একটু যখন কষানো হয়ে যাবে, তখনই আবার একটু হলুদ মরিচ জিরার গুঁড়া এগুলো আমি একটু পানিতে গুলিয়ে নিয়েছি। গোলানোর পর তারপর এইটাও একটু মাছের উপর ছেড়ে দিলাম। এটাও একটু হালকাভাবে তেলের উপরে হালকা আছে ভেজে নেব, কারণ বেশি জাল দেওয়া যাবে না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। তো এইভাবে এইটাও ভেজে নিয়েছি। তারপর এর ভিতরে একটু আলু দিয়েছি, কারণ সব সময় বেশিরভাগ দেখা যায় একটু টমেটোই দেওয়া পড়ে, তাই আজকে একটু আলু দিয়েছি। এই আলু দেওয়ার পর এটাও সুন্দরভাবে একটু মানে জাল দেব। জাল দেওয়ার পর তারপর এটা যখন হয়ে আসবে, তারপরে দেখা যায় রান্না ওই মাছ শেষ হয়ে যাবে রান্নার। তারপর একটু দুধ জাল দিয়ে নিয়েছি, এটা গরুর দুধ, একটু ভালো করে বেশি করে জাল দেবো, তাহলে দেখা যাবে একদম ঘন হয়ে যাবে, না হয় পানি পানি লাগে, ভালো লাগে না তেমন একটা। আর এইটা জাল দেওয়ার পর ওইটাও আমরা শেয়ারিতে খাবো। আর একটু কবুতরের মাংস রান্না করেছি, এইটাও আলু দিয়ে রান্না করেছি। এখন রমজান মাস, তাই সময় খুব সীমিত থাকে, ওইভাবে সবগুলো দেখানো হয় না, তাই একটু একটু করে আপনাদের দেখাচ্ছি কিভাবে কি রান্না করা হয়েছে। তো এইটা কবুতরের মাংস, তো এইটা একটু আলু দিয়ে একটু হালকা মাখা মাখা রান্না হয়েছে, বেশি ঝোল রাখিনি। তবে কবুতরের মাংস একটু বেশি ঝোল রেখে খাওয়াটাই ভালো, কারণ এইটা অনেক ভালো। তো আল্লাহ হাফেজ।